ডালের বড়া করছি, পান্তা ভাত খাবো। অনেক দিন দিয়ে ইচ্ছে করছে খেতে, ইচ্ছে না। বড়াটা ভেজে নিই। এটা কিন্তু আমার কালো কড়াই, কালো না লোহার কড়াই। লোহার কড়াই তো কালো হয়। পান্তা ভাতটা খেয়ে নিই, তারপর রান্না বান্না করবো। কত ফুল ফুটেছে আজকে, এই গাছটায় 2 রকমের ফুল ফোটে। আজকে এই গাছটা অনেক ফুল ফুটেছে। সব খাবার দিতে হবে গাছে, খাবার দিতে হবে। উচ্ছেগুলো তুলতে হবে, একটু মনে হয় বড় হয়েছে। তুলে নিই, ফুলগুলো তুলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। কার কার ভালো লাগে গাছ থেকে ফুল তুলে পুজো দিতে। আমাদের গ্রামে তো বাড়িতে গাছ থাকতো, ফুলে সবার বাড়িতে গ্রামে গাছ আছে, সবাই ফুল তুলে পুজো দিত। আর টাউনে তো এখন সবাই বাড়িতে বাড়িতে লাগাচ্ছে, কিন্তু আগে তো ছিল না। এই কয়েক বছর ধরে সবাই ছাদে ফুল গাছ, সবজি গাছ, ফলের গাছ লাগাচ্ছে। তুলে নি ফুলগুলো। লেবুগুলোও তুলতে হবে, দেখো কত লেবু ধরেছে। লেবুগুলো পেকে গেছে, এই গাছটাই বাকি আছে। ভালো লাগছে না? লাল জবা, লাউটা ধরেছে। অনেক জালি এসেছিলো, জালিগুলো সব শুকিয়ে গেছে, জানি না কেন, পচে গেছিলো। লাউ গাছটা ছোটো, তেমন বড় হয়নি। ঝিঙে উচ্ছে, এগুলো সব বিকেলে তুলে নেব। বিকেলবেলা এসে সব তুলে নেব। এই একটা গাছে যে হচ্ছে, এই বেশি অনেক দিয়েছে ঝিঙে। যখনই তুলি 3টে 4টে করে তুলি। চাল কুমড়ো গাছটা তুলে ফেলতে হবে, তা আর হবে না। দেখো ফুল তুলে নিয়ে এসছি, এখন পুজোটা করে নিই, তারপর রান্না বান্না করবো। তোমার পুজো হয়ে গেছে, এবার রান্না বান্না করবো। বসেছিলাম মাংসের জন্য, কালকে আনবে বলেছিল সোমবার। আমি তো সোমবার খাবো না, রান্নাও করবো না মাংস। আজকে বলেছিলাম এনে দিতে, দেয়নি। এখন 12টা 40 বাজে, আর কতক্ষণ অপেক্ষা করবো। তাই ডিম বসিয়ে দিলাম 4টে। আর এখানে তো কুকুর মাংস আছেই, ঘরে ছিল, এখানে বসিয়ে দিয়েছি। আর ওখানে ভাত, আর কটা উচ্ছে নিয়ে এসি ছাদের থেকে। পুঁই শাকও আছে ছাদে, কিন্তু কুমড়ো নেই বলে রান্না করা হবে না। বাজারে যাওয়া হয় না অনেক দিন। চাপিয়ে দিয়েছি উচ্ছে আর আলু ভাজা, আর 2টো বরবটি ছিল ছাদে, 2টো দিয়ে আবার বসিয়ে দিয়েছি। এখন গাছ মরে যাবে আর কয়েকদিনের মধ্যেই, শেষের দিকে তুলে ফেলবো করলা গাছগুলো। এখন হচ্ছে অল্প অল্প করে, তাই তুলছি না। আর এখন ডিম সিদ্ধ হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি। বরের মাংস আনার কথা ছিল, কিন্তু এই ফোন করলো, মেয়েকে পাঠালাম, আর আমি রান্না চাপিয়ে দিচ্ছি। রাতে মাংস করবো, এখন অনেকটা দেরি হয়ে গেছে, 1টা বাজে। আমরা 2টোর মধ্যে ভাত খাই।
1:30 বাজে। মাংস নিয়ে এসছে, আবার আলু কেটে দিল রান্না। আমাদের দুটোর মধ্যে খাই যেহেতু আমার খুব অসুবিধা হয়। কতক্ষণে আমি মাংস রান্না করবো আমি নিজেও জানি না। হচ্ছে এদিকে আলু ভেজে রেখেছি, আর আজকে মাংস একটু ভেজে করছি। ভেজে আমি করি না, কিন্তু আজকে করছি আমি। এখন বাজে কটা, 2 বাজে 10 মিনিট বাকি। আমি 2-2:30টার মধ্যে খেয়ে নিই। তাড়াতাড়ি এনে দিলে কি হয়, মানে ধীরে সুস্থে নিজের মতো রান্না করা যায়। এসেই তো বলবে খেতে দাও দোকান থেকে এসে। দেখো মাংস প্রেশার কুকারে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, প্রেশার কুকারে দেবো। এগুলো ছোটো ছোটো পিস করে নিই, ছোটো পিস করে নিয়ে গলে যাবে। আর আমি সবসময় দই দিয়ে মাংস রান্না করি, দইটা নেই যেহেতু ঘরে। আমি জল দিই না তো, ঢেকে ঢেকে রান্না করি। আজকে একটু প্রেশার কুকারে জল দিয়ে একটু হালকা, বেশি পাতলা না, পাতলা ঝোলের মাংসটাও খুব ভালো লাগে। প্রেশার কুকার বসানো হয়ে এসছে, ওই জন্য তাড়াতাড়ি করে দুটোতে চাপিয়েছি। একটা আলু ভাজা করেছি আর মাংসটা ভেজে নিলাম। আর এই যে জল বসিয়েছি, গরম জল দেবো, বসিয়ে দিয়েছি। একটা সিটি পড়েছে, আর একটা পড়ুক, বন্ধ করে দেবো। তোমাদের দেখাই এবার ফাইনাল লুক। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ডিম রান্না করলাম না, আবার রাতে নয় রান্না করতে হবে। আমার বাবা বোন আসবে, একবারে হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে, খেতে হেভি, খুব ভালো হয় প্রেশার কুকারের মাংসটা। এই নয়নতারা তুলে নিলাম, সকালে সব ফুল তুলতে হয়নি, তাই এখন তুলে নিয়ে এসেছি। আর ননদকেও দিতে হবে। ঝিঙে 3টে হয়েছে, নিয়ে এসেছি। আর চলে দেখাচ্ছি, এখনো আছে গাছে, পুরো পেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাই নিয়ে চলে এসেছি। আমার বোন এসছে, নিয়ে এসছে, দেখো লাউ নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, এটা গাঠি, সে কী বলে এটাকে, গাঠি হয় যে সেই, এটা নামটা ভুলে গেছি। আর এর মধ্যে আছে পটল, আর এটা এনেছে ডাল, ডাল এনেছে গাছে। আর এগুলো পেঁপে, আমার দিদির বাড়ি। আর এটার মধ্যে আছে প্রচুর শাক। আর এটার মধ্যে হচ্ছে গাঠি, গাঠি, এটা কুমড়ো, এটা ভেন্ডি, নারকেল। আর এখানে আছে কচুর লতি। আর এনেছে হাঁসের ডিম, কচুর লতি। আমাদের বাড়ি যেহেতু চাষি বাড়ি, হচ্ছে আমার গাছের লেবু আর এরকম হাঁসের ডিম বোন নিয়ে এসছে, আর মিষ্টি নিয়ে এসছে।